কুরবানির দিন আনন্দ করে খেয়েছে। এটা কিন্তু অনেক ভাগ্যবান ব্যক্তিরা খবর নেয় নাই। খবর নেবেন, কুরবানি এটা আপনি বলেছেন তার জন্য, উদ্দেশ্য কাজ আল্লাহ না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ কি বলছেন? ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমি জীবিত থাকা, ওয়া মামাতি, আমি ইন্তেকাল করা জমিন থেকে চলে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তা আল্লাহর জন্য করলে আপনি আল্লাহকে কুরবানি খাওয়াইতে পারবেন? আল্লাহর কাছে কি গোশত বানাতে পারবে? আল্লাহ কারো কাছে গোশত খাবেন? খাবেন না। আল্লাহ বলবে যে আমার বান্দা আছে, তোমার কাছে তাকে দাও, গোলাপ তো আছে, তাকে দাও। কুরবানি করতে পারে নাই, কারো কাছে যাওয়ার সুযোগ নাই, লজ্জা পাচ্ছে, শরম পাচ্ছে, আই আমি কুরবানি দিই নাই, কুরবানি দিন কেমনে মানুষের কাছে আমি বেড়াতে যাবো। এরকম অনেক বান্দা আছে যারা চায় না, না খেয়ে ঘরের চার কোণার মধ্যে বসে থাকে। এরকম বান্দার খবর নিয়ে তাদেরকে দাও, দেখবে কি আমাদের ময়দানে যখন বলবো আল্লাহ আমি তো দান করেছিলাম, আল্লাহ বলবে বলতে হবে না, এটা আমার পুজোর পিছনে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে তোমার কুরবানির জবাই যখন হচ্ছে, রক্তটা মাটিতে পড়ার পূর্বে আমি আল্লাহ তোমার কুরবানিকে কবুল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গোশত প্রিয় নয়, আল্লাহর কাছে নিয়ত প্রিয়, আল্লাহর কাছে কলব প্রিয়। এজন্য বলছে আমাদের কলবগুলোর এমন অবস্থা হয়েছে যে ওয়া উমিরতুম বিআদাই যাকাতি, আল্লাহ বলেছেন পরিপূর্ণ যাকাত আদায় করো, কিন্তু ফাখালাতুম, আমি তো খেলাপ করেছি, অঙ্গীকার পূর্ণ করি নাই। যাকাত এসেছে 20,000 টাকা, আমি কোনো মতে 5,000 টাকা দিয়ে সারাই দিছি। আল্লাহ বলছে এজন্য ওয়াতাকামাত আলা কুলুবিকুম আযুমাতুন ফাওকা যুলুমাত, এজন্য তোমার কলবের মধ্যে রাশি রাশি অন্ধকার হয়ে জমে গেছে, তোমার কলব পরিষ্কার নাই। যাকাত তুমি ঠিকই দিয়েছো, কিন্তু পরিপূর্ণ দাও নাই, সে কারণে তোমার কলবের মধ্যে কি হয়েছে? কালি হয়েছে, ময়লা হয়েছে। সে ময়লা পরিষ্কার করার যন্ত্র দুনিয়াতে নাই। দুনিয়াতে আছে কলম ময়লা করা পরিষ্কার করার যন্ত্র? দুনিয়াতে আছে নাই। কিন্তু আল্লাহ কোরআনে দিয়েছেন যন্ত্রটা। কোথায় দিয়েছেন? কোরআনে আল্লাহ দিয়েছেন। যেমন আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, উম্মতে আমার বান্দা আমার জিকিরের মাধ্যমে অন্তরের ময়লাগুলো পরিষ্কার করে ফেলো। সুবহানাল্লাহ। তো জিকির কি? জিকির মানে তো স্মরণ। তো স্মরণ কিভাবে করবেন? নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, রোজার মাধ্যমে স্মরণ করি, যাকাতের মাধ্যমে স্মরণ করি, কুরবানির মাধ্যমে স্মরণ করি, হজের মাধ্যমে স্মরণ করি। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে আছে, কাটা পড়ে আছে, একজন মানুষ গেলে সেখানে আঘাত পাবে, কষ্ট পাবে। হয়তো চোখওয়ালা মানুষ যাচ্ছে না, হয় চোখবিহীন মানুষ যাচ্ছে, সে কষ্ট পাবে। আমি চিন্তা করলাম বস্তুটা তুলে আমি যদি রাস্তার এক পাশে ফেলে দিই, মানুষ কি পাবে না? কষ্ট পাবে না। এটাও তো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার জন্য তৌফিক দিন, সকলে বলে আমিন। এবং পরে বলছেন ইন আমালতুম গরারতুমুন নাস ওয়া ইন তাআম্মানতুম কুনতুমুল আমানা। আহা, তুমি মানুষের সাথে লেনদেন করো, লেনদেনের মধ্যে তুমি গরিমসি করতে যাকে বললাম, মানুষ তো লেনদেনে গরিমসি করো, সে গরিমসি তুমি পরিত্যাগ করো, ফলে তোমার অন্তর কালো হয়ে যাবে। অন্তরে গুনার কারণে অন্তরটা কালো হয়ে যাবে। কিন্তু তুমি আমানতদাতা, আমানতদার, তোমাকে কিছু আমানত দিয়েছে, সে আমানত তুমি পরিপূর্ণ রক্ষা করো, তাহলে কিয়ামতের ময়দানে তার জন্য তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য তৌফিক দিন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করেন আপনারা